যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে তেহরানে তীব্র হামলার নির্দেশ ইসরায়েলের, অস্বীকার ইরানের। কাতারকে ধন্যবাদ জানালো ইরান। নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহী চীন, জানালেন মির্জা ফখরুল। মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, বললেন ডিএমপি কমিশনার। মব জাস্টিসের নামে কোনো কর্মকাণ্ড সমর্থন করে না বিএনপি, বললেন রিজভী। একনেকে ৮,৯৭৪ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন। দেশে প্রথমবারের মতো চালু হলো গুগল পে। জামিন পেয়েছেন আলোচিত সঙ্গীত শিল্পী নোবেল। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর কমছে তেলের দাম। এবং শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে ভালো করার প্রত্যয় সিমন্সের। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে তেহরানে তীব্র হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। তবে যুদ্ধবিরতির পর ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরান অস্বীকার করেছে। মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে কাতারের গঠনমূলক ভূমিকার জন্য দেশটিকে ধন্যবাদ জানিয়েছে ইরান। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখফ রাভাঞ্চি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফির সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে চীন অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েইংডং এর সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব। কোনো ধরনের মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, এক্ষেত্রে পুলিশের কোনো গাফিলতি থাকলেও ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মব জাস্টিসের নামে কোনো ধরনের কর্মকাণ্ড বিএনপি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ৮,৯৭৪ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন করেছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এসব প্রকল্প অনুমোদন করা হয়। বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হল গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে। গুগল মাস্টার কার্ড ও ভিসার সহযোগিতা এ সেবা চালু করছে সিটি ব্যাংক পিএলসি। মঙ্গলবার এ সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীর করা অপহরণ মামলায় জামিন পেয়েছেন আলোচিত সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুব তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর তেলের দাম আরও কমেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী বেল্ট অপরিশোধিত তেলের দাম কমে ব্যারেল প্রতি $৬৮ কাছাকাছি দাঁড়িয়েছে। টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স মনে করেন, প্রথম টেস্টে দারুণ পারফরমেন্সের মাধ্যমে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ দল। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.